বাবা বাবা কখনো অন্যের বাবার সাথে তুলনা দিবেন না। কারণ বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর অন্যটি হবে না। এই কারণে বাবাকে সবসময় সম্মান করেন। বাবা গরিব হতে পারে, কিন্তু বাবার মতো শক্ত হাত হারিয়ে যাওয়ার পর বুঝবেন। দুনিয়াতে থাকাকালীন হয়তোবা আপনি বাবার মর্যাদা দিতে পারবেন না, বাবাকে সম্মান করতে পারবেন না। বাবার পেশা নিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি এবং মানুষের কাছে বলতে লজ্জা বোধ করি। বিশ্বাস করেন ভাই, যার এই দুনিয়াতে বাবা নাই, সেই একমাত্র মানুষ জানে এই দুনিয়ার জমিনে টিকে থাকাটা কতটা কষ্টের, কতটা কষ্ট হয়। এই দুনিয়ার মানুষগুলো যে কত নিষ্ঠুর, আপনার যখন বাবা না থাকবে তখনই আপনি বুঝতে পারবেন। এর আগে আপনি কখনো বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার বাবা যেমনই হোক না কেন, আপনার বাবা কিন্তু আপনার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। এই দুনিয়াতে একমাত্র একটা মানুষই আছে, তা হচ্ছে আপনার বাবা। আপনার বাবাই পারে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি চিন্তা করছেন কখনো আপনার বাবা নিজে পায়ে হাইটা যা, রিস্কা দিয়া জানা, শুধু আপনার জন্য, শুধু আমার জন্য? এটা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বাবা না হবেন। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বাবার মর্যাদা এবং আপনার বাবার পরিশ্রম, আপনার বাবার কষ্ট, এটা আপনি কখনোই টের পাবেন না। কথাটা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যখন কোনো মানুষ বা ইয়াং থাকে, শরীরে রক্ত গরম থাকে, তখন কিন্তু সে ব্যক্তিটা অনেক সময় বাবাকে মূল্যায়ন করে না। বাবার সাথে বড় বড় কথা বলে, বাবার সাথে খারাপ আচরণও করে। কিন্তু আপনার বাবা কখনো চায় না আপনার অমঙ্গল, আপনার বাবা কখনোই চায় না আপনার সফলতার, চায় না। আপনার বাবা এরকম না। আপনার বাবা সবসময় আপনার কল্যাণ কামনা করে। আপনার বাবা আপনার সবসময় আপনার ভালো কিছু চায়। কিন্তু আমি আর আপনি হয়তোবা এই রক্তের গরমের কারণে বাবার মর্যাদা দেই না। কিন্তু এটা আমাদের করা উচিত নয়। কারণ বাবা একমাত্র মানুষ যিনি নাকি আমাদের জন্য তার ইচ্ছা অনিচ্ছা, তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে আমাদেরকে মানুষ করার জন্য আপ্যায়ন চেষ্টা করে যায়। সবার বাবা হয়তোবা অনেক সময় পেরে ওঠে না অর্থের কারণে, কিন্তু চেষ্টার কিন্তু কোনো কমতি রাখে না বাবা। এই কারণে বাবাকে সম্মান করেন, বাবাকে ইজ্জত করেন, বাবাকে ভালোবাসেন। বাবার যাদের বাবা নাই, তারা বাবার জন্য সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে প্রতিটি মোনাজাতে বাবা এবং মাকে আপনার মোনাজাতে রাখার চেষ্টা করেন এবং রাখেন। তাহলে আপনার জীবন হবে সুন্দর। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। হয়তোবা আপনি এখন টের পাচ্ছেন না। যখন আপনার সংসার হবে, ছেলে সন্তান হবে, তখন আপনি ঠিকই টের পাবেন, এর আগে টের পাবেন না। একটা কথা আছে না, আপনার হারিয়ে গেলে ধন মানুষ খুঁজে, অতএব যখন হারিয়ে যাবে তখন আপনি ঠিকই খুঁজবেন, কিন্তু তখন আর খুঁজে পাবেন না। আর তখন আফসোস করেও কোনো লাভ নাই। এই কারণে বাবাকে ইজ্জত করেন, বাবাকে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।